মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বয়স হয়েছিল 68 বছর। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী আজকে যেভাবে এই সকল অত্যাচারের ফলাফল সচক্ষে সবাইকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার মৃত্যু ঘটিয়ে দিয়েছেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। শেখ মুজিব স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব তো গিয়ে সেরাটনে মুরগির রান আর ছাগলের গোস্ত খাচ্ছিল ইয়াহিয়া খানের সাথে। সে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য চায় নাই, সে তো গিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের। এবং যখন কথা ফেল হলো তখন কি বলল যে আগামীকাল হরতাল। এগুলি তো রেকর্ড। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তিনি মুক্তিযুদ্ধ চায় নাই। মুক্তিযুদ্ধ যদি তিনি চাইতেন, প্রধান কমান্ডার রণভঙ্গ দিয়ে পলায় গেল আর ওখানে সিপাহীরা থাকবে, এটা কি হয়? সুতরাং আমরা যদি সবাই মিলে সেদিন বিদ্রোহ না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিব তিনবার অ্যাপ্রোচ করার পরে উনি বলে দিলেন এক ইয়াহিয়ানের পরিবর্তে অন্য ইয়াহিয়ানকে এখানে আমি আনতে চাই না। অর্থাৎ তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো বিশ্বাস করেন নাই, যার পরিণতি হয়েছিল 15ই আগস্ট। তিনি চেয়েছিলেন রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ তিনি স্বাধীন করবেন, তার ব্যক্তিগত বাহিনী মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনী। যা হোক, আমি আসল কথায় ফিরে আসি। তাহলে বিদ্রোহ জিয়াউর রহমানের নেতৃত্বেই কিন্তু বিদ্রোহটা করেছিলাম আমি। তারপরে হলো স্বাধীনতা। পরের বছরের এসিএল লেখে জেনারেল শওকত, মীর শওকত আলী লেখে দিস অফিসার উইল বি অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি প্রপারলি গাইডেড। তারপরে শব্দটা লেখা আছে দিস অফিসার in fact was the first person to inform General Ziaur Rahman regarding declaration of independence. স্বাধীনতা ঘোষণার জন্য জিয়াউর রহমান সাহেবকে আমি উদ্বুদ্ধ করি এবং নিয়ে যাই। এটি এসিআরে এটা লিখিত রিপোর্ট, এটা আমার নিজের বক্তব্য না। অনেকের এখন খারাপ লাগবে। এটা হলো অরিজিনাল রিপোর্ট, এই পাশেরটা অরিজিনাল রিপোর্ট। এসিআরের কপিগুলি আমি আর্মি অ্যাড করে রাখি নাই, কারণ আমি জানি পরবর্তী পর্যায়ে এগুলি ডেস্ট্রয় করে দেবে। এটা হলো জিয়াউর রহমানের হাতে টাইপ করা লেখা এবং সাইন করা, এবং আমাকে ইয়াং অফিসার হিসাবে গ্রেডিং করা হয়েছিল আউটস্ট্যান্ডিং, অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি। আমি জানি না বাংলাদেশ আর্মিতে আর কারো বাংলাদেশ আর্মির অ্যাসেট হিসাবে লিখছে কিনা। তারপরে আমরা একত্রিত হলাম সেন্টারে খোলা জায়গা ছিল সিডিএ মার্কেটে, ওখানে একত্রিত হলাম। উঁচু কোনো জায়গা ছিল না। জিয়াউর রহমানকে দাঁড়ানো হলো একটা ড্রাম্পের উপরে, তেলের ড্রাম্পের উপরে। জিয়াউর রহমান আমার ডান হাতটা ধরলেন, ওনার ডান হাতে বললেন যে না, ফ্রম নাও অনওয়ার্ড উই রিভোল্ট। দুজনের উপরে হাত। বিদ্রোহ করলাম। বিদ্রোহ করে চিন্তা করলাম এখন কি করা যায়। বর্তমান পজিশনে যদি থাকি তাহলে আমাদেরকে সকালে F-86 এসে ডেস্ট্রয় করে দেবে, আমাদের অস্তিত্ব থাকবে না। এবং ক্যান্টনমেন্টে তখন 3টা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের মুখোমুখি করা এই 8ম বেঙ্গল রেজিমেন্টের কোনো শক্তি ছিল না, কারণ 8ম বেঙ্গল রেজিমেন্টে মেশিন গানও ছিল না। কারণ আমরা তো ট্রেনিং নিয়ে খারিয়া ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের কাছে ভারী গোলা বারুদ ছিল না, শুধু 303 রাইফেল ছিল আর 2-1টা LMG ছিল, গাড়ি ঘোড়াও তেমন ছিল না। সুতরাং সব দিক দিয়ে আমরা দুর্বল ছিলাম, এবং 3 ভাগের 1 ভাগ সৈন্য ছুটিতে ছিল, পুরো ব্যাটালিয়ন উপস্থিত ছিল না। চারিদিক থেকে আমরা একটা নাজুক অবস্থায় ছিলাম। তারপরও 8ম বেঙ্গল রেজিমেন্ট এবং প্রত্যেকটা সিপাহী যে বীরত্ব দেখিয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনো রচিত হবে না। 8ম বেঙ্গল রেজিমেন্ট মিন্স ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ মিন্স 8ম বেঙ্গল রেজিমেন্ট। আমরা যদি বিদ্রোহ না করতাম সেদিন 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে, আমি বিদ্রোহ করলে তো হবে না, সাদেক সাহেব বিদ্রোহ করলে হবে না, তো ট্রুপসরা সবাইকে বিদ্রোহ করতে হবে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সুতরাং আমরা যদি সবাই মিলে সেদিন বিদ্রোহ না করতাম তাহলে
বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ প্রথমে আমি যেটা বলেছিলাম, শেখ মুজিব স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব তো গিয়ে শেরাটনে মুরগির রান আর ছাগলের গোস্ত খাচ্ছিল ইয়াহিয়া খানের সাথে। সে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য চায় নাই, সে তো গিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের। এবং যখন কথা ফেল হলো তখন কি বলল যে আগামীকাল হরতাল। এগুলি তো রেকর্ড। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তিনি মুক্তিযুদ্ধ চায় নাই। মুক্তিযুদ্ধ যদি তিনি চাইতেন, প্রধান কমান্ডার রণভঙ্গ দিয়ে পলায় গেল আর ওখানে সিপাহীরা থাকবে, এটা কি হয়? তিনি তো ছিলেন প্রধান সেনাপতি, তিনি তো ছিলেন সবার নেতা, তিনি পলায় গেলেন আর আমাদেরকে মাঠে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন। এই ভিডিওটি দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। আজকে যেভাবে এই সকল অত্যাচারের ফলাফল সচক্ষে সবাইকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ নামক দলটিকে মৃত্যুর দরজায় আল্লাহ তাআলা নিয়ে ঠেকিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে মজলুমের অত্যাচার, মজলুমের আর্তনাদ, পিন্টুর দুই সন্তানের আজকের যে হাজারি, তার বিধবা স্ত্রীর যে কান্না, এই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহর আরশকে স্পর্শ করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য গুম হওয়া পরিবারের কান্না আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। যেই কারণে ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার অহংকারে যে হাসিনা এবং তার দলবল যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই ফলাফল তাদেরকে হাতে ধরিয়ে দিয়েছেন। সুতরাং প্রথম কথাটাই হচ্ছে নাসিরউদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বিচার চাই। দ্বিতীয় কথাটা হচ্ছে নাসিরউদ্দিন পিন্টুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদি মর্যাদা দান করেন, তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার দুই সন্তানকে যেন প্রকৃত অর্থেই একজন সাচ্চা আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন। তার স্ত্রীকে এই শোক সামলে স্বামীর হত্যাকাণ্ডের বিচারের জন্য যত রকমের আইনি প্রক্রিয়া রয়েছে, বিএনপির পক্ষ থেকে দলগতভাবে সব রকমের সহযোগিতা করার জন্য আমরা সার্বক্ষণিক তাদের পাশে থাকবো। এই সরকার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করেছে, সেই ট্রাইব্যুনালে নাসিরউদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বিচার হতে পারে, বিচার হওয়া সম্ভব। তাদের কাছে অভিযোগ করলে আইন অনুযায়ী তারা তদন্ত করে বের করবে কারা কারা এর সঙ্গে জড়িত ছিলেন, সেই অনুযায়ী বিচার হবে। হাসিনা যদি ভুয়া ট্রাইব্যুনাল বানিয়ে শত শত মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাতে পারেন, কারাদণ্ড দিতে পারেন, তাহলে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর এই যে আত্মত্যাগ, এইটাকেও অম্লান করে রাখার জন্য আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই না পিন্টুর হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো নিরপরাধ লোক সাজা পাক, কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের সাজা যেন জীবন্ত অবস্থায় দেখে যেতে পৃথিবী থেকে বিদায় দিতে পারে। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা পিন্টুকে অনেক ভালোবাসেন, আমরা জানি। অনেক কর্মসূচিতে আমরা বিভিন্ন সময় উপস্থিত হয়েছি। আমাদের দর্শক দেখছিলেন বিস্তারিত, এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।